একটা ছোট্ট ভুল, কিন্তু সেই ছোট্ট ভুল আজ একটা পুরো পরিবারকে বদলে দিল। এই ক্লিপটা শুধু একটা জিনিস নয়, এটা মার সবচেয়ে প্রিয় জিনিস। এই ক্লিপটাকে ফরাসি ক্লাবে পাঠানোর চেষ্টা করো। এই ক্লিপটা কিভাবে ভাঙলো আর পুরো কথা আমায় বলতে হয়, ঠিক আছে? এখন একটাই প্রশ্ন, কি ভাঙলো সেটা? এবার আপনি বলুন, আপনি কোথায় ছিলেন সেদিন? আমি তখন রান্না করেছিলাম, আজ ওখানে বেরিয়ে দেখে এই অবস্থা। এবার আপনি বলুন, আপনি যখন এরা ভাঙলো তখন আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমি তখন বাড়িতে ছিলাম, কিন্তু আমি বাইরে ফোনে কথা বলছিলাম আমার বন্ধুর সাথে। আমরা পার্টি করবো বলে। কবে? কি দীঘা যাবি? আর দীঘা কে যাবে, গোয়া গোয়া মানে ভালো। কিছু জিনিস ভাঙলে শব্দ হয় না, কিন্তু ভিতরে অনেক কিছুই ভাঙে। ঘটনাটা পুরো গাড়াগাড়ি হয়ে আসছে, বুঝলে? আপনার বাড়ি থেকে কেউ এসেছিল কদিন? আর হ্যাঁ, কিছুদিন আগে আমার বউয়ের বোনেরা এসেছিল, হয়তো তাদের মধ্যে কেউ ক্লিপটা ভেঙেছে। না, ওদেরকে ঝামেলা রাখার কি দরকার? ওরা এরকম কাজ করতেই পারে না। এখন এই আপত্তিটাই পুলিশের মনে প্রশ্ন তোলে। আরে যদি ডাকা না হয় তাহলে বুঝবেন কি করে কে ভেঙেছে এটা? না না, ওদেরকে ডাকা হবে না। না না, ডাকতেই হবে ওদেরকে। একদম না, ওদেরকে একদম ডাকবেন না। তাহলে আপনি কি এই ক্লিপটা ভেঙেছেন? হ্যাঁ, আমি ভেঙেছি। ওটা ভুল করে আমার হাত থেকে পড়ে গেছিল, কিন্তু দোষটা চাপানোর জন্য আমার কাউকে লাগতো, তাই আমি ভুলটা স্বীকার করতে ভয় পাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ভুল করাটা অপরাধ নয়, কিন্তু সত্যটাকে অস্বীকার করাটা হচ্ছে অপরাধ। কোর্ট আপনাকে কঠোরতম সাজা দেবে, নিশ্চয়ই আপনার জেল হবে। একটা ছোট্ট ক্লিপ ভাঙার ঘটনা আর পুরো পরিবারটা ভেঙে, তাই সাবধান, তার কোনো সতর্ক না থাকলে আপনি মরবেন, আমার কোনো যায় আসে না। আর দেখতে থাকুন সত্যের মুখোমুখি। আর এরকমই ঘটনা শেয়ার করার জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যান। আমরা যত তাড়াতাড়ি পারবো আপনাদের কমেন্টের রিভিউ দেবো এবং আপনাদের গল্পগুলো ভিডিওতে বানাবো।